ओम नमः श्री गुरवे नमः। आगामीकाल गुरु पूर्णिमा। এই গুরু পূর্ণিমাতে আমাদের সাধারণ মানুষের কি করা কর্তব্য, কি করা উচিত? এই গুরু পূর্ণিমাতে গুরু দর্শন করতে হয়। আর এই ঝড় বৃষ্টিতে যদি গুরু দর্শন করতে না পারে তাহলে কি করবে? যদি গুরু দর্শন করা সম্ভব না হয়, গুরুদেব যে বিদ্যাটা শিক্ষা দিয়েছে সেই বিদ্যা এই দিনটাতে সাধনা করলে সেটাও গুরুকে শ্রদ্ধা জানানো হয়, গুরু পূজা হয়। গুরু যে বিদ্যাটা শিক্ষা দিয়েছে নিষ্ঠা সহকারে সেটা পালন করাই গুরু পূজা। এই গুরু পূর্ণিমার দিন ভগবান শিব মুনি ঋষিদের মধ্যে জ্ঞান দান করেছিলেন। তাই এই দিনটাতে আমাদের অবনত মস্তক থাকতে হয়, শুদ্ধ থাকতে হয়, পবিত্র থাকতে হয়। সেই ভগবান শিব যে জ্ঞান দান করেছিলেন তার ছিটে ফোঁটা যদি আমরা পাই, তাই আমাদের শুদ্ধ পবিত্র থাকতে হয়। আর গুরু আজ্ঞাবহ থেকে গুরু সাধনা করতে হয়। গুরুদেব যে বিদ্যাটা দিয়েছে সেই সাধনা করতে হয়। এই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়, কারণ ভগবান মুনি ঋষি ব্যাসদেবের জন্মদিন। আর আদি গুরু ব্যাসদেবকেই মানা হয়, কারণ সনাতন হিন্দু ধর্মের যে শিক্ষা, যে বিস্তার তিনি করেছিলেন, বেদকে বিভক্ত করেছিলেন সাধারণ মানুষের জন্য। ভাগবত রচনা করেছেন, যেই ভাগবত কথায় মানুষ অমৃত আস্বাদ করে। উপনিষদ, বহুত উপনিষদ এবং উপনিষদ প্রসঙ্গ অনেক তিনি রচনা করে সনাতন ধর্মের শিক্ষাটাকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। তাই সনাতন ধর্মের, হিন্দু ধর্মের সেই গুরু, আদি গুরু ব্যাসদেবকেই মানা হয়, তাই তাকে শ্রদ্ধা জানানো হয়। এই গুরু পূর্ণিমায় একটা বিশেষভাবে শিক্ষা আমাদের মাথায় রাখা উচিত। গুরু কৃপা লাভ করতে হলে, মুক্তি লাভ করতে হলে, আমাদের প্রাত্যহিক জীবনে শান্তি লাভ করতে হলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিত্ত শুদ্ধি, মনকে শুদ্ধ করা প্রয়োজন। মন শুদ্ধ না করলে মনকে শান্ত করা যায় না। মন শান্ত না হলে এই ধর্মের গুহ্য সেই ব্রহ্ম যে উপলব্ধি, দেবতা ঈশ্বরের যে দর্শন, মন শান্ত একাগ্র না হলে সেই সূক্ষ্ম রূপ দর্শন হয় না, চিন্ময় রূপ দর্শন করা যায় না, তার ধারে কাছে পৌঁছানো যায় না। তাই চিত্ত শুদ্ধি করতে গেলে আমাদের সদাচার পালন করতে হবে। এই সদাচার পালনকেই তো আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে যম নিয়ম বলছে। আর এই যম নিয়মকে ভগবান বুদ্ধ বলছে শীল পালন। আর এই বুদ্ধ ধর্মের এই গুরু পূর্ণিমার আরেকটা মাহাত্ম্য আছে। এই গুরু পূর্ণিমার দিনটাতে ভগবান বুদ্ধ কি করেছিলেন জানেন? ভগবান বুদ্ধ যখন গৌতম বুদ্ধ রাজপুত্র, তিনি রথে করে নগর পরিভ্রমণ করছেন। পরিভ্রমণ করে তার হৃদয়টা দুঃখে ভরে গেল, কারণ দেখলেন যে সাধারণ মানুষের এত দুঃখ, মৃত্যু যন্ত্রণা, রোগ যন্ত্রণা, অভাবের যন্ত্রণা, জন্ম যন্ত্রণা, এই যে নানান রকম মানুষের যে দুঃখ কষ্ট, তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন। এই সাধারণ মানুষ একদিন মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। ভগবান বুদ্ধ জন্মে থেকে জানতেন না যে মানুষের মৃত্যু হয়, জানতেন না রোগ হয়। রাজমহলে বড় হয়েছে, কোনোদিন সে দুঃখ পায়নি। তাই সাধারণ মানুষের এত দুঃখ, এই দুঃখ থেকে মুক্তি লাভের উপায় কি? সাধারণ মানুষের জন্য, নিজের জন্য শুধু নয়, মানুষ কি করে এই দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ করবে? তিনি রাজ্য, রাজমহল সব ত্যাগ করে দিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। তপস্যা থেকে তিনি মুক্তির উপায় বার করলেন। এই দুঃখ থেকে, অশান্তি থেকে, রোগ থেকে, মৃত্যুর হাত থেকে
মুক্তি লাভের তিনি উপায় লাভ করলেন। সেই অমৃত সাধনা করে যে অমৃত, যে সত্য সাধারণ মানুষের জন্য যে মহৎ বিষয়টি তিনি লাভ করেছিলেন, এই গুরু পূর্ণিমার দিন সাধারণ মানুষের মধ্যে প্রদান করেছিলেন। এই গুরু ভগবান বুদ্ধ যে গুরু পূর্ণিমার দিন যে বিদ্যাটা শিক্ষা দিয়েছিলেন, সেটা হিন্দু সনাতন ধর্ম থেকে আলাদা ছিল না। যেমন রাজযোগ, যেমন হঠযোগ, যেমন ক্রিয়াযোগ, যেমন ধ্যানযোগ, আরও কত সম্প্রদায়ের কত ধর্ম শিক্ষা আছে, কোনোটা তো সনাতন ধর্ম থেকে আলাদা নয়। তাই ভগবান বুদ্ধের শিক্ষাটা সনাতন ধর্ম থেকে আলাদা কিছু ছিল না, বরং সনাতন ধর্মের বিস্তার ঘটিয়েছিল। কারণ চিত্তশুদ্ধি, মনকে শুদ্ধ, তার ধর্মে ছিল শীল, সমাধি আর প্রজ্ঞা। শীল, সমাধি, প্রজ্ঞা। যেই সমাধি, যেমন যম নিয়ম হচ্ছে তার শীল, আসন প্রাণায়াম প্রত্যাহার হচ্ছে সমাধি, আর আর শীল, যম নিয়ম, আসন প্রাণায়াম প্রত্যাহার, ধ্যানটা হচ্ছে সমাধি, আর ধ্যান ধারণা সমাধিটা হচ্ছে, এটা হচ্ছে প্রজ্ঞা। ভগবান বুদ্ধের ধর্মের মধ্যে সেটা প্রজ্ঞা। যাই হোক, সে সাধারণ মানুষের সহজগম্য করে তুলেছিলেন সনাতন ধর্মটাকে। হিন্দু ধর্ম, সনাতন ধর্মের মধ্যে কিছু মানুষ দেখলেন যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, ধর্মকে নিয়ে যারা উপার্জন করত, তারা দেখল যে এইভাবে যদি ভগবান বুদ্ধ মানুষের মধ্যে এই বিদ্যা শিক্ষা দেয়, ধর্মকে নিয়ে তারা যে ব্যবসা করে তাদের ইনকাম, রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। তখন সেই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা কী করলেন, এই ধর্ম ব্যবসায়ীদের সংখ্যা আমাদের ভারতবর্ষে কম ছিল না, এর গোষ্ঠী বিশাল ছিল। তখন তারা কি করলো, ভগবান বুদ্ধ যতদিন ভগবান বুদ্ধ ছিলেন, সনাতন ধর্ম থেকে ভগবান বুদ্ধের ধর্মকে আলাদা এই ধর্ম ব্যবসায়ীরা করতে পারেনি। ভগবান বুদ্ধের এমনই প্রভাব ছিল। ভগবান বুদ্ধ যখন এই জগৎ ছেড়ে চলে গেলেন, তাঁর দেহত্যাগ যখন হয়ে গেল, তার কয়েক বছর পর ধর্ম ব্যবসায়ীরা এই ভগবান বুদ্ধটাকে সনাতন ধর্ম থেকে একটা গণ্ডিতিবদ্ধ করে দিলেন, আলাদা করে দিলেন, যে এটা হচ্ছে বুদ্ধ ধর্ম, নিরীশ্বরবাদ, অচ্যুত নিকৃষ্ট ধর্ম। এই ধর্মে গেলে জাত যাবে, সনাতন ধর্মের জাত যাবে, আর এই ধর্ম করলে অধঃপতনে যাবে। তাই অপপ্রচার করে দিল। এমন একটা মূল্যবান অমৃত রত্ন, সেই যেটা শিক্ষা পেলে সকলেরই, মানুষেরই মুক্তি লাভ, শান্তি লাভ হবে, সেটাকে অচ্যুত করে দিল ধর্ম ব্যবসায়ীরা। আর আমরা সেই ধর্ম ব্যবসায়ীর কথা শুনে এখনও নাচানাচি করছি। তাই সেই হচ্ছে ভগবান বুদ্ধের ধর্ম শিক্ষা সনাতন ধর্ম থেকে আলাদা ছিল না। তাই আমাদের এই গুরু পূর্ণিমাতে ভগবান বুদ্ধর প্রতি শ্রদ্ধা, অমৃত জ্ঞান দান করেছিলেন ভগবান শিবের চরণে শ্রদ্ধা অর্পণ করার জন্য, এই দিনটাতে আমাদের ভালো করে মনকে শান্ত করার জন্য জপ ধ্যান করা উচিত। সদাচার পালন, মনকে, চিত্তকে শুদ্ধ করার জন্য আমাদের যেমন একদিকে এই সদাচারগুলো পালন করতে হবে। সদাচারগুলোর মধ্যে আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে যেমন আছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, পরিগ্রহ, এগুলো পালন করতে হবে। মনে হয় খুব কষ্ট, এই যে কাজগুলো করলে সমাজের কারোর কোনো ক্ষতি হবে না, সেইগুলো করতে হবে। হিংসা করা চলবে না, হত্যা করা চলবে না, আর নেশা থেকে বিরত থাকতে হবে, চুরি থেকে বিরত থাকতে হবে, ব্যভিচার না করা, ব্রহ্মচর্য পালন গো, এইগুলো সদাচারগুলো খুব সুন্দরভাবে পালন করতে হবে। এই যে সদাচারগুলো পালন না করলে আমরা মুক্তি লাভ করতে পারবো না, ধর্ম লাভ করতে পারবো না। এই সদাচার পালনগুলো, মন শান্ত না থাকলে কখনো সদাচার পালনও করা যায় না। মন শান্ত না থাকলে যেমন এই সদাচারগুলো পালন করা যায় না, মন শান্ত একাগ্র না হলে আমাদের সংস্কার বশতই আমাদের মিথ্যা বলা হয়ে যাবে, আমাদের স্বভাব সংস্কার বশতই ঈর্ষা হিংসা করা হয়ে যাবে।
আমাদের স্বভাবে তো মিশে আছে না হিংসা করা, স্বভাবেই মিশে আছে যে চুরি করা বা মিথ্যা কথা বলা, এই সমস্ত যে অসৎ আচরণ যেগুলো হচ্ছে ধর্মবিরোধী আচরণগুলো স্বভাবে যাদের আছে, মন শান্ত না থাকলে সেগুলো পালন যেমন করতে পারবে না, আবার সদাচারগুলো পালন না করলে মনকে শান্ত করা যাবে না। মনকে শান্ত করতে গেলে যেমন সদাচার পালন করতে হবে, এবং মন শান্ত না হলে সদাচারও পালন হবে না। তাই দুটোকেই একসঙ্গে করতে হবে, তবে গিয়েই হবে আমাদের ধ্যান। ধ্যান করতে গেলে মনকে শান্ত এবং সদাচার পালন দুটোই একসঙ্গে করতে হবে। সেই জন্যই গুরুদেব যে বিদ্যা শিক্ষা দিয়েছেন, গুরু মন্ত্র জপ, অথবা যার আছে ধ্যান তো ধ্যান, যার ক্রিয়াযোগ আছে সেই ক্রিয়াযোগ সাধনা করবে, আর যার আছে যা গুরুদেব যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় আমাদের এগিয়ে যেতে হবে। তবেই এইভাবে ধর্মের পথে এগুলে আমাদের যে বস্তু লাভ হবে সেটা হচ্ছে মুক্তিমার্গ, মুক্তি লাভ, সেই ঈশ্বর লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ বা নির্মাণ লাভ। তো গুরু পূর্ণিমার দিন এই শিক্ষায় আমাদের যে বিষয়টা আমি খুব জোর দিয়ে বলতে চেয়েছিলাম, অনেক প্রসঙ্গ বলতে গিয়ে একটু সেটা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, যে সদাচার পালন না করলে যেমন মনকে শান্ত করা যায় না, মনকে শান্ত না করলে সদাচার পালন করা যায় না, দুটোকে একই সঙ্গে করতে হবে এবং ধীরে ধীরে আমাদের ধর্মপথে এগোতে হবে। গুরু পূর্ণিমার দিন আমাদের এই গুরুর কাছ থেকে এই শিক্ষা আমাদের নিষ্ঠা সহকারে পালন করতে হবে এবং গুরুর চরণে শ্রদ্ধা অর্পণ করা। এই গুরুচরণে শ্রদ্ধা অর্পণ মানে শুধু গুরুকে মালা পরালাম, প্রণাম করলাম, তিনি যে বিদ্যাটা শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটাকে আমাদের আয়ত্ত করতে হবে, পালন করতে হবে, তবেই প্রকৃত গুরু পূজা। ওম নমঃ শ্রী গুরবে নমঃ। সকলের কল্যাণ হোক। জয় আদ্দামা।